আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান মিজান, আপনাদের কোর্স মেন্টর। আমরা এখন পর্যন্ত দেখে ফেলেছি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলের স্কোপ, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, এই বিষয়গুলো। এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবলস অথবা সুপার গ্লোবালস। তো সুপার গ্লোবালস হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, যেটা আসলে এক ধরনের বিল্ট ইন ভেরিয়েবল, যে নামগুলোকে আমরা আমাদের ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না, কিন্তু আমরা এই ভেরিয়েবলের ভ্যালু রাখতে পারবো। আচ্ছা, তাহলে কেন সুপার গ্লোবাল ভেরিয়েবল? এটা হচ্ছে একটা প্রিডিফাইন্ড ভেরিয়েবল, যেটা খুবই একটা স্পেশাল কাজ করে। নর্মালি যেটা হয় যে আমরা একটা ভেরিয়েবল যদি একটা স্ক্রিপ্টে ডিক্লেয়ার করি, সেই স্ক্রিপ্টেই সেই ভেরিয়েবলটা থাকে, এবং পরবর্তীতে আমরা যদি স্ক্রিপ্টটা সুইচ করি, অর্থাৎ আরেকটা স্ক্রিপ্টে যে সেই ভ্যালুটা আমরা পাই না। আবার এমন হতে পারে যে আমরা একসাথে 10-12টা স্ক্রিপ্টকে ইনক্লুড রিকোয়ার করেছি এবং গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে সেগুলোকে অ্যাক্সেস করলাম। তো তখন যেটা ঘটতেছে যে সেই ভ্যালুগুলোকে আমরা পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে আপনি এক পেজ থেকে আরেক পেজে কিছু ডাটা ট্রান্সফার করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি ইউজার কাছ থেকে ইনপুট নিলেন, কিন্তু আরেকটা পেজে সেটা নিয়ে যাবেন। নর্মাল ভেরিয়েবল কনসেপ্টে যখনই আরেকটা পেজ লোড হচ্ছে, নতুন পেজ, অর্থাৎ ইনক্লুড মেথড না, আরেকটা পেজ, ধরুন অ্যাবাউট আস পেজে গেলেন ইন্ডেক্স পেজ থেকে, তখন কি হলো, ওই পেজ থেকে ওই পেজে আপনি ডাটা ট্রান্সফার করতে চাচ্ছেন, কিন্তু নর্মাল কনসেপ্টে সেটা সম্ভব না। এইগুলোর ক্ষেত্রে পিএইচপি একটা কী করলো, স্পেশাল বিল্ট ইন ভেরিয়েবল কতগুলো আমাদের সামনে ইন্ট্রোডিউস করলো, যেগুলো আমাদেরকে এই কাজগুলো করতে সাহায্য করে। অর্থাৎ এগুলো হচ্ছে প্রিডিফাইন্ড ভেরিয়েবল, এবং তাদের কিছু প্রিডিফাইন্ড কি আছে কে ই ওয়াই, অর্থাৎ এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে কিছু কিছু ক্ষেত্রে, যে এবং সব ক্ষেত্রেই সেই কির মধ্যে স্পেশাল ভ্যালু থাকে। আচ্ছা, জটিল করে ভাবার কিছু নাই। সুপার গ্লোবালস ভেরিয়েবল হচ্ছে ডিফাইন করা, প্রিডিফাইন্ড, যেহেতু বিল্ট ইন, তার মানে হচ্ছে এইগুলার বাইরে নাই, যদি কিছু নতুন আসে সেটা লিস্ট হবে। তো এইগুলো হচ্ছে পিএইচপির সুপার গ্লোবাল ভেরিয়েবল। আমার নাক টাক সব বন্ধ হয়ে গেছে, তো আমি যখন কথা বলি একটা সার্টেন টাইম পরে আসলে আমি নিঃশ্বাস আর নিতে পারি না, তো এই জন্য একটু পজ দিতে হয়। এনিওয়ে, তো এগুলো হচ্ছে পিএইচপির প্রি ডিফাইন্ড, যেমন গ্লোবালস। আমরা দেখেছি আমরা যে গ্লোবাল ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি সেগুলোর আগে গ্লোবাল কিওয়ার্ড দেই, কিন্তু আমরা চাইলে গ্লোবাল কিওয়ার্ড দেওয়া ছাড়াই গ্লোবাল স্কোপের ভেরিয়েবলগুলোকে এই গ্লোবালসের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারবো। আবার সার্ভার রিলেটেড কিছু পিএইচপি আমাদের ক্ষমতা দেয়, যেমন আমরা একটা সার্ভার যখন পিসিতে যাই, তখন দেখা যায় যে একটা সার্ভারের আইপি অ্যাড্রেস থাকে, সার্ভারের নাম থাকে, যেমন আমাদের সার্ভারটা হচ্ছে লোকাল হোস্ট, তারপরে ইউজারের আইপি অ্যাড্রেস থাকে, সেই ব্যাপারগুলো আমরা এই সার্ভার ভেরিয়েবলের আন্ডারে পাবো। তারপরে আবার গেট মেথডে আমরা যে ডাটাগুলো পাস করি একটা ফর্ম দিয়ে, সেগুলোকে গেটের আন্ডারে পাবো, অথবা ইউআরএলের মধ্যে যখন আমরা এভাবে কোয়েশ্চেন মার্ক দিয়ে কোনো ভ্যালু পাস করি, সেটাকেও আমরা গেট মেথডে পাবো। আচ্ছা, পোস্ট মেথডের ডাটাগুলোকে আমরা পোস্ট সুপার গ্লোবালে পাবো। ফাইলস আপলোড, অর্থাৎ ফাইলকে আপলোড ডাউনলোড যে কাজগুলো আমরা করি, সেগুলো ফাইলস সুপার গ্লোবালে পাবো। আমরা যে কুকিগুলো সেট করি, সেই কুকিগুলো এই $_ কুকির নিচে পাবো। আর সেশন রিলেটেড ইনফরমেশন, অর্থাৎ আমরা একটা সেশন সেট করতেছি, আনসেট করতেছি, ডিস্ট্রয় করতেছি, এই কাজগুলো সেশনের আন্ডারে পাবো। রিকোয়েস্টের কাজটা হচ্ছে ইউআরএলে যখন এই যে আমরা কোনো একটা কোয়েরি দিই, এটা বলে রিকোয়েস্ট করা কোয়েরি, তো এটাও গেট মেথড দিয়ে এটাকে অ্যাক্সেস করা যায়, রিকোয়েস্ট মেথড দিয়েও করা যায়। তো আমরা এই দুটা রিকোয়েস্ট এবং গেট দিয়ে প্রায় সিমিলার কাজ করতে পারবো। আর এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এনভায়রনমেন্ট রিলেটেড কিছু স্পেশাল সুপার গ্লোবাল। তো একটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, রেগুলার ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা ডলার তারপরে ভেরিয়েবল নেম লিখি। তো সুপার গ্লোবাল, এই গ্লোবালসটা নতুন ইন্ট্রোডিউসড, এটা বাদে বাকি সব স্পেশাল সুপার গ্লোবালসগুলো যেগুলোর দেখেন, সেগুলোর একটা ডলার, দেন একটা আন্ডারস্কোর, তার ঠিক পরে ভেরিয়েবলটার নাম, এবং এই ভেরিয়েবলগুলোর নাম কেস সেন্সিটিভ, এবং এগুলোকে আমরা বড় হাতের লিখতে হবে। হ্যাঁ, তো মাথায় রাখতে হবে এটা কেস সেন্সিটিভ এবং বড় হাতেরই থাকবে। হ্যাঁ, গ্লোবালস। তো এটা হচ্ছে পার্থক্য। নর্মালি আমরা রেগুলার ভেরিয়েবল হয়তো বিভিন্ন কোডিং কনভেনশনে লিখি, ক্যামেল কেস, স্নেক কেসে, কিন্তু অথবা লোয়ার কেসে, বাট নর্মালি আমরা আমাদের ভেরিয়েবলগুলোকে বড় হাতের ডিক্লেয়ার করবো না, যদিও করা যাবে, কিন্তু করা উচিত হবে না, কারণ এগুলো স্পেশালি সুপার গ্লোবালের জন্য এই কনভেনশনটা পিএইচপি রেখে দিয়েছে। ওকে, সো
আমরা সুপার গ্লোবাল নিয়ে আরও একটা স্পেশাল লেসন্স করব, সেখানে আমরা আরও ইনডেপথ সুপার গ্লোবাল নিয়ে পড়ব, অর্থাৎ আলাদা আলাদা এক একটা সুপার গ্লোবাল নিয়ে পড়বো। এগুলো অবশ্যই পিএইচপি কোর্সে থাকবে, বাট আমরা ওয়ার্ডপ্রেস কোর্সে সার্ভার, গেট পোস্ট এগুলোর ব্যবহার ইনশাল্লাহ দেখব, অনেকগুলোরই ব্যবহার দেখব আসলে। যাই হোক, আমি একটু রেস্ট নিয়ে নেই। আচ্ছা, তো আমি আজকে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আপনাদেরকে এখানে হোমওয়ার্ক হিসেবে দিব, সেটা সেটার কিছু কাজ দিব, সেটা এখন দেখাচ্ছি আমি। তো চলেন করি। আমরা এখানে একটা নতুন ডকুমেন্ট নেই, সুপার গ্লোবাল বেসিক ওকে .php $a ইকুয়াল মিজান লিখলাম, ফাংশন শো ইকো $a। নাইস। এবার কি ভুল করলাম? আচ্ছা দেখি, বিকজ এই যে এখানে একটা সেমিকলন মিসিং, দ্যাটস ওয়াই। আমি এটাকে শোটাকে কল করলাম, অ্যান্ড নাও আমি যদি আমার প্রজেক্টে চলে যাই, সুপার গ্লোবাল বেসিক .php আনডিফাইন্ড ভেরিয়েবল, বিকজ এই যে লোকাল স্কোপে তো সেটা নাই, তাই না? তো আমরা এখানে যেটা করতে পারতাম, গ্লোবাল $a দিলে সে ভ্যালুটা আমরা পেতাম, তাই না? আসেন মিজান, কিন্তু এইভাবে ছাড়াও আমরা করতে পারবো সুপার গ্লোবালের সাহায্যে। তো আসেন ইকোটাকে নতুন করে লিখি, ইকো দেন $গ্লোবালস কিওয়ার্ড, দেন এখানে আমরা এ দিব এইভাবে, এবং এটা স্ট্রিং আকারে দিতে হবে, যে দেখছেন স্ট্রিং প্যাটার্নে দিতে হবে। এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, নেম ইন্ডেক্স, অর্থাৎ ভেরিয়েবলের নাম যেমন থাকবে ঠিক তেমনভাবে দিবে। রিফ্রেশ, মিজান আছে, তাই না? আচ্ছা আসেন, আপনারা বলতে পারেন আপনার রিফ্রেশ দেন নাই, আপনি আমাদের সাথে একটা ধোঁকাবাজি করছেন। আসেন দেখেন কাজ করছে। এবং এখানে আসেন, এ ফর অ্যাপল দিলাম, এখন এটা ভুল দেখাবে, আনডিফাইন ইন্ডেক্স, অর্থাৎ এ নাই। তারপরে এ ফর অ্যাপল, দেন মিজানুর রহমান মিজান। চমৎকার। তো এই গ্লোবালসের আন্ডারে আবার আমরা গ্লোবাল ভেরিয়েবলগুলোকে পাবো, তখন আবার আমাদের এই কষ্ট করে এইভাবে লিখতে হবে না। তো এইটা নতুন ইন্ট্রোডিউস করা, আগেও থাকলেও খুব বেশি ব্যবহার হয় নাই। তো এই পদ্ধতিতে অনেকেই কাজ করে না, আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় গ্লোবাল দিয়েই করা হচ্ছে। ইনকেস যদি না দেখেন তাহলে মনে করবেন যে এটা কোনো একটা গ্লোবাল স্কোপের ভেরিয়েবলকে যদি কেউ এইভাবে সুপার গ্লোবাল ব্যবহার করে তাহলে মনে করতে হবে যে এই এরকম একটা কিছু কোথাও একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, যেটা এই গ্লোবাল সুপার গ্লোবালের মাধ্যমে আমরা অ্যাক্সেস করছি। আরেকটা মজার জিনিস দেখি আমরা, ইকো $_সার্ভার, দেন আমরা এখানে দিলাম রিমোট এডিডিআর। এটা বোধহয় বড় হাতের লিখতে হবে, আই এম নট শিওর, ভুল হইতে পারে, আমি শিওর না। হ্যাঁ ওকে, কিছু একটা ভুল করে ফেলছি। ওকে, সেমিকলন দিই নাই, রিমোট এডিডিআর নাই। তো আমরা সার্ভারের আন্ডারেরগুলো যদি ক্লিক করি আমাদের এই ডকে, আমরা পেয়ে যাব। তো সার্ভারের আপনার আবার ইচ্ছা মতো আপনি কিছু দিতে পারবেন না, যে দেখেন সার্ভারের কিগুলো যা হবে এখানে লেখা আছে। তো আমি এখান থেকে রিমোট অ্যাড্রেসটা খুঁজছি, সরি ওই যে এটা, আমাদেরকে হুবহু এইভাবেই লিখতে হবে। সুপার গ্লোবাল হচ্ছে কেস সেন্সিটিভ। এখন আমি যদি দেখি, এটা মানে হচ্ছে 127.0.0.1 এটাকে এইভাবে দেখায়, ঠিক আছে? অর্থাৎ আমার এখনকার এই অ্যাড্রেস, পিসির অ্যাড্রেস, অর্থাৎ লোকাল হোস্ট অ্যাড্রেস, আমি এটা দিয়ে অ্যাক্সেস করছি। তো আমার সার্ভারের নেমটা যদি আমি নেই, মোস্ট প্রবাবলি সার্ভার নেম দিলাম,
দেখেন এই যে লোকাল হোস্ট সার্ভার নেম, এই চমৎকার। তো সার্ভার রিলেটেড ইনফরমেশনগুলো আমরা এটার আন্ডারে পাবো। তো আমরা এইটা আজকে অবশ্যই দেখে ফেলবো, অর্থাৎ দেখে ফেলবো বলতে আপনাদের হোমওয়ার্ক বড় করা আর কি, অর্থাৎ আপনাদের কাজ কমানো। হোমওয়ার্ক বড় করানো মানে আসলে কাজ করানো। তো এগুলো আমাদের অনেকগুলোই কাজে লাগবে, যেমন আমাদের পিএইচপি সেলফ লাগবে, এটা দিয়ে আমরা ফাইল নেম অফ দ্য কারেন্ট এক্সিকিউটিং স্ক্রিপ্ট রিলেটিভ টু দ্য ডকুমেন্ট রুট। ফর ইনস্ট্যান্স খেয়াল করে দেখেন, আমরা যদি এটা দিয়ে এই ভ্যালুটা কোনো একটা ভেরিয়েবলে রাখতে পারি আমরা, বা যখন এটাকে ইকো করব সেটা আমরা পাবো যে ধরেন এইটা। তো এটা আসলে আমাদের এই রিলেটিভ পার্টটা দিবে, ফাইলের নাম এবং পার্টটা দিবে। তো এটাগুলো আপনারা দিয়ে দেখবেন। এই দুটো আপাতত দরকার নাই, আমরা এগুলো বাদ দিচ্ছি। গেটওয়ে ইন্টারফেস, গেটওয়েটা সিজিআই স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে করে কিনা, তারপরে আরও অনেকগুলো এরকম গেটওয়ের ইন্টারফেসিং আছে পিএইচপির। তো ওগুলো একটু অ্যাডভান্স, আমি আলোচনা করছি না। তো এই নর্মালি সিজিআই এই বেসডই হয়। তো এখানে আপনি ভার্সনিংটা দেখতে পারবেন, সার্ভার অ্যাড্রেস দিয়ে সার্ভারের আইপি অ্যাড্রেসটা দেখতে পারবেন। এটা ওই 127.0.0.1 হবে। যদি এটা একটা রিয়েল সার্ভারে থাকে তাহলে আইপিটা চেঞ্জ হবে। সার্ভার নেম লোকাল হোস্ট দেখলাম। সার্ভার সফটওয়্যার, সার্ভারে কী কী সফটওয়্যার আছে। সার্ভার প্রোটোকল, সার্ভার কী প্রোটোকল ইউজ করে, এইচটিপি, এইচটিটিপিএস, এইচটিটিপি 2.0.1.0 এগুলো। সার্ভারে কী কী রিকোয়েস্ট মেথড ফলো করছেন, অর্থাৎ এই পেজটা আপনি কোন মেথড ফলো করে অ্যাক্সেস করেছেন। যেমন এই যে এখানে হচ্ছে এটা গেট মেথড, তারপরে হেড মেথড আছে, ওটা পরে আলোচনা করবো। পোস্ট মেথড আছে, পুট মেথড আছে। তো এগুলোর মধ্যে গেট অ্যান্ড পোস্টটাই বেসিক্স কোর্সে রতে আমরা বেশি কভার করবো। তো রিকোয়েস্টটা কখন করা হচ্ছে, টাইম ফ্লোটিং পয়েন্টে দেখাবে, এটা হচ্ছে ইন্টিজারে দেখাবে। কোয়েরি স্ট্রিং, অর্থাৎ এখানে আপনি যে পাঠাচ্ছেন, এখানে কোয়েশ্চেন মার্কের পরে যে জিনিসটা থাকে সেটাকে বলে কোয়েরি স্ট্রিং। ডকুমেন্ট রুট, ডকুমেন্টার রুট অ্যাড্রেস অর্থাৎ ফাইল পাথ, এইরকম অনেক বিষয় আছে। তো এগুলো আপনারা ইনডেপথ আমি সুপার গ্লোবালের উপর আরেকটা ভিডিও করব অ্যাডভান্সড, সেটা 2টা কোর্সেই থাকবে সামনের দিকে। স্পেশালি পিএইচপি কোর্সে তো বেশি কভার করতেই হবে, ওয়ার্ডপ্রেস কোর্সও হালকা পাতলা থাকবে। তো সেখানে আমরা এগুলোর ব্যবহার প্র্যাকটিক্যালি দেখব, অর্থাৎ এইগুলো দিয়েই আমি একটা সুন্দর একটা ডকুমেন্ট বানাই দেখাবো আপনাদেরকে, অর্থাৎ একটা ওয়েবসাইটই বানাই দিব যেটা দিয়ে আপনারা চাইলে ইনকামও করতে পারবেন। ফিঙ্গার ক্রস, জাস্ট কিডিং। অবশ্যই ইনকাম করতে পারবেন, বাট এখনই করার দরকার নাই। তো যাই হোক, তো এইগুলো আমাদের জানতে হবে প্রত্যেকটার কাজ। তো আপনাদের এখন যেটা কাজ হোমওয়ার্ক হচ্ছে, আমি যা করেছি তা করে জমা দিবেন। অ্যান্ড অলসো ইউ আর গোয়িং টু রাইট ইন খাতা, অর্থাৎ আপনার নোটবুকে লিখবেন এগুলো পিএইচপি সেলফ, আমি যেগুলো হাইলাইট করবো সেগুলো লিখবেন। আর যারা ভিডিও ভালো করে মনোযোগ নিয়ে করবেন না, তারা হয়তো সবগুলোই লিখে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারা করছেন তারা লিখবেন পিএইচপি সেলফ গেট ইন্টারফেস। তো প্রথমে লিখবেন সুপার গ্লোবাল ভেরিয়েবল, ডলার সুপার গ্লোবাল ভেরিয়েবল, তারপর এটা লিখবেন কি নেম, অ্যারে কি নেম, তারপর এই পাশে লিখবেন ডেসক্রিপশন। তাই এই পিএইচপি সেলফ এখানে শর্ট করে আপনি লিখবেন এটা কি কাজ করে, এই যে এক লাইন লিখলেন, লিখে তারপর এক্সাম্পল দিবেন এরকম একটা অ্যাড্রেস দেন এটা, তারপরে এইটা লিখবেন গেটওয়ে ইন্টারফেস, এটা তো দেওয়াই আছে কি আছে, সার্ভার এডিডিআর, সার্ভার নেম, এই কয়টা লাগবে, সার্ভার সফটওয়্যার, সার্ভার প্রোটোকল, রিকোয়েস্ট মেথড, রিকোয়েস্ট টাইম ফ্লোট, কোয়েরি স্ট্রিং, ডকুমেন্ট রুট, HTTP accept, HTTP accept character set, HTTP accept encoding, HTTP connection, HTTP host, HTTP referrer, HTTP user agent, HTTPS এটা লাগবে আমাদের, এটা আমাদেরকে ট্রু ফলস রিটার্ন করে আপনি কি HTTPS প্রোটোকল ইউজ করছেন কি না করছেন না। এটা দিয়ে আসলে গুগল চেক করে যে আপনার সাইটটা কি সিকিউর অথবা সিকিউর না। বর্তমানে গুগল কিন্তু দেখায় যে নট সিকিউর কথাটা, ব্রাউজারগুলো আর কি দেখায়, ক্রোম অ্যান্ড আদার ব্রাউজার্স। তো এটা তারপর রিমোট অ্যাড্রেস, এটা দিয়ে আপনার যিনি ভিউ করছে ইউজার তার আইপি অ্যাড্রেস দেখা যাবে। রিমোট হোস্ট, তিনি কোনো ওয়েবসাইট থেকে দেখছেন কিনা সেটা দেখা যাবে। রিমোট পোর্ট, কোন পোর্ট দিয়ে তিনি ব্রাউজ করে দেখছেন। রিমোট ইউজার, অথেন্টিকেটেড ইউজার যদি হয় সেটা পাবেন। রিডাইরেক্ট রিমোট ইউজার, এটাও লাগবে। স্ক্রিপ্ট ফাইল নেম, এটা আমাদের লাগবে, যে ফাইল নেমটা আমরা পাবো। সার্ভার অ্যাডমিন, এটা লাগবে। সার্ভার অ্যাডমিনের অ্যাড্রেস অ্যান্ড পোর্ট, সার্ভার পোর্ট এটাও লাগবে। সার্ভার সিগনেচার লিখে রাখতে পারি। পাথ ট্রান্সলেটেড আমাদের আপাতত লাগবে না। স্ক্রিপ্ট নেমটা আমাদের লাগবে। রিকোয়েস্ট ইউআরআই মাস্ট লাগবে। তারপরে এগুলো আপাতত লাগছে না। পাথ ইনপুট আমাদের লাগবে। তো এগুলো খাতায় লিখে জমা দিবেন, ঠিক আছে। এই ভেরিয়েবলগুলো নর্মালি আমরা যেটা করি, এই ভ্যালুগুলোকে আমরা আরেকটা ভেরিয়েবলে রাখি, কারণ এগুলি লিখতে অনেক বড়, অনেক সময় লাগে, যার জন্য আমরা আরেকটা ভেরিয়েবলে রেখে ব্যবহার করি। তো এইখানে লিস্ট আকারে পুরো জিনিসটাই আছে আর কি। তো আপনাদের কষ্ট করে এই টাকা আমাকে জমা দিতে হবে।
তো হোমওয়ার্ক জমা দিয়ে পরবর্তী ভিডিও দেখুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে। আমার জন্য দোয়া করবেন একটু। এই ভিডিওটা যারা যখন দেখছেন, যদি প্রথম অবস্থায় দেখেন আর কি, এই সময়টাতে আমি একটু অসুস্থ ছিলাম, বিকজ বাংলাদেশে উইন্টার চলছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।